হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 9:45 বেজে গেছে। তো সারা রাত তো কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি, আর সকাল থেকে তো মেঘলা মেঘলা ওয়েদার, একদম বাইরের অবস্থা খুব খারাপ। জামা কাপড় কালকে অনেক কিছু কেচেছিলাম, সেগুলো সব নেড়ে দিয়ে আসলাম বাইরে। আর সকালে বাপুর জন্য অল্প করে ভাত বসিয়েছি, একদম অল্প করে, হয়েও গেছে। এই ছোট্ট হাঁড়িতে করে অল্প একটু ভাত বসিয়েছি বাবুর জন্য, খালি বাবু খাবে, বড়মশাই খাবে না সকালে। আর আমারও আর খেতে ইচ্ছা করছে না সকালে, তো চা করে একটু খেয়েছি। তো এই কারণে ভাবলাম যে থাক, ভাতটা আজকে আর খাবো না, ভালোও লাগছে না। আর বাবু এখন পড়তে বসেছে, ওর বই দিয়েছে কালকে, তো সব বইগুলোতে আমি মলাট দিয়ে দিয়েছি কালকে। এখনও 2টো বই বাকি আছে, তো ওই 2টো বই দিলে তারপর ওই 2টোতে মলাট দিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। এমনি সমস্ত কাজ হয়ে গেছে, খালি এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজোর বাসন মেজে আমি স্নানটা করে পুজো দিয়ে নেবো, তারপরে দুপুরে রান্নাবান্না করবো। আর ফ্রিজে তো মাছ আছেই, অসুবিধা নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মেঘলা মেঘলা ওয়েদার কী যে বাজে লাগছে, কি বলবো, একদম অন্ধকার অন্ধকার, ভালো লাগছে না। তো যাই হোক, ভাত তো হয়ে গেছে, এখন বাবুকে খাইয়ে দিই চলো সবার আগে, কারণ বাবুর পড়াতে আসবে। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেব। তো চলো, দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট। তো স্নান ধান করে পুজোটা সেরে নিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজোটা সেরে নিলাম। বৃহস্পতিবারের পুজো, ওই জন্য সকাল সকালই করে নিলাম। তার সঙ্গে কাজগুলো শেয়ার করে নিই, সকালের কাজ, কারণ বাবুকে পড়াতে এসেছিলো, তারপরে মেঘলা মেঘলা ওয়েদার, এর মধ্যে আর কী কাজ শেয়ার করবো, অন্ধকার অন্ধকার, ভালো লাগছে না কিছু, তো ওই জন্য আর কোনো কিছু শেয়ার করিনি। আর বাবুকে পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে ও স্যার। ঠাকুরঘরটা এখন গোছাতে হবে, ঠাকুরঘরের বিছানাটা, বই খাতা সব আলোচনা হয়ে আছে। আর এদিকে দেখো বাবুর পড়া হয়ে গেছে, ও এখন দেখছে টিভি। তো এখন শুয়ে শুয়ে টিভি দেখুক, আর আমি এই সুযোগে এখন কিছু খাবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। যেতে চাপে দিয়ে আসি। আর প্রচুর ঠান্ডা, সোয়েটারটাও পরবো, খুব শীত লাগছে। বাবার এত শীত পড়ছে। তো চলো সোয়েটারটাও নিয়ে নিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি। আর ফ্রিজ থেকে আমি স্নান করতে যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে ধুয়ে গেছিলাম, দিয়ে জল দিয়ে বরফটা ছাতে ধুয়ে গেছিলাম, তো হয়তো বরফ গলে গেছে। যাই হোক, এখন সবজিগুলো বানিয়ে নিই। আর তার আগে একটু খাবো চা, সকালে একবার চা খেয়েছি রচা, এখন একটু দুধ চা করে খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো এক এক করে। তো চলো এখন ফটাফট রান্নাটা করতে হবে, দুপুরের অনেক বেজে গেছে। দেখি সময় এখন বাজে বাবা 12টা বাজে, এখন আমি চা খাবো। তো কিন্তু কোনো ব্যাপার না, চা একটু খাবো, খেয়ে তারপরে রান্না করবো। ভাতটা আর খাবো না সকালে, ভালো লাগছে না। তো চলো চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বসিয়ে দেবো দুপুরের জন্য। তো সবার আগে একটু করবো চা, বললামই তো। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে ছিল একটু কালকে রাতের দুধ, তো অল্প একটুই ছিল, তোর মধ্যে একটু জল দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে চাটা আস্তে আস্তে হতে থাক, আর এদিকে আমি এখন চালটাকে ধুয়ে নিচ্ছি, কারণ ভাত বসিয়ে দেবো। তো এদিকে ভাতটা হতে থাকবে, আর আমার চাটাও খাওয়া হয়ে যাবে, তারপরে তরকারিটা ঝমাঝম করে নেব। তো চলো, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাটা রেডি হয়ে গেছে। আর এদিকে চালটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ গরম গরম চা রেডি। শীতের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। তো শীতকালে চা খেতে বেশ ভালোই লাগে। তো বসে পড়লাম চা নিয়ে, চাটা খাবো, ওদিকে ভাতটা হতে থাক। এদিকে সবজি ফ্রিজ থেকে বের করে নিলাম, কী কী রান্না করব, কী কী সবজি দেবো মাছে, তো সেগুলো সব বের করে রেডি করে রাখলাম। এখন চলো চাটা খেয়ে নিই, তারপরে এই যেই কারেন্ট চলে গেছে আর সেই চলে এসছে। আর এতক্ষণ ঘরে টিভি দেখছিল, কারেন্ট চলে গেছে আর চলে এসছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে সবজিটা কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কেটে নিলাম পেঁয়াজ কলি, সিম, আলু আর লঙ্কা ফেলে নিয়েছি। এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। তো ফুলকপি বড়ি দিয়ে হবে বাটা মাছ, আর পেঁয়াজ কলি ভাজবো, অল্প একটু ডাল করবো, আর কালকে চুনো মাছ চচ্চড়ি আছে। তো এই 4-5 দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। আর একবারে রাতের মধ্যে রান্না করে ফেলছি। আবার বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না। 2-3 দিনকার জামা এখনও শোকায়নি, নাইটি মাইটি সব ভেজা, জানি না কি হবে। রোদের তো বালাই নেই আজ 4-5 দিন ধরে। তো যাই হোক, এদিকে পর্দা ফেলে দিলাম,
জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। ভেজা জামা কাপড়গুলো খালি নাইটি দুটো দরজার উপরে নেড়ে দিয়েছি, আর এই যে গামছাটা মেলে দিলাম এখানটায়, আর ওই যে ধামাতে বাদ বাকি জামা কাপড় সব জড়ো করে রেখে দিয়েছি, কারণ ঘরের থেকে তো দড়ি সব খুলে ফেলেছি, যে দড়ির পরে দেবো মনে হচ্ছে আর দড়ি টাঙাতে হবে, কোনো উপায় নেই। তো চলো, এদিকে ভাতটাও ফুটে গেছে, আর মাছের মশলা সমস্ত মশলাই আমার করা আছে ফ্রিজে। আদা রসুনের আদার পেস্ট, লঙ্কার পেস্ট, তো সব কিছুই করা আছে, ভাজা জিরের গুঁড়ো করা আছে। তো রান্নাটা এখন ঝপাঝপ করে ফেলবো। তো চলো বকবক না করে এখন ফটাফট রান্না করে ফেলি, কারণ অনেক বেজে গেছে, বরমশাই চলে আসবে। এখন কটা বাজে? এখন বাজে 1:18। তো চলো দেখি কতক্ষণে আমার রান্না হয়। তো রান্নাটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ভাত তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়েই এসছে, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজকলি ভাজাটাও আমার প্রায় হওয়ার দিকেই, বসিয়ে দিয়েছি আলু, সিম আর পেঁয়াজকলি ভাজা, আর এদিকে ভাত হয়ে গেছে, উপর দিয়ে নিলাম। আর এদিকে ফুলকপি, আলু, তো ওগুলোকে ধুয়ে সব রেডি করে রাখলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তো সব কিছু হয়ে গেছে, আর পেঁয়াজকলি ভাজাটাও হয়ে গেছে। এবার করব বাটা মাছের তরকারি, মানে বাটা মাছের ঝোল। আর কড়াইটা পুড়ে গেছে, আসলে ওই পেঁয়াজকলি ভাজাটা নামিয়ে আমি বাবুর সাথে কি একটা কথা বলছিলাম, আর কড়াইটা ওরকমই বসানো ছিল, আর ওই জন্য পুড়ে গেছে, বেশি তেতে কেমন লালটে লালটে হয়ে গেছে। তো ঠিক আছে, মাজলেই উঠে যাবে। তো চলো এখন করব বাটা মাছের ঝোল। তো রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু লাস্টে কারেন্ট চলে গেছিলো। তো চলো, তো অনেকটাই প্রায় শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা এখন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেবো মাছ। তো মাছগুলোকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পেলে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে দুপিট ভেজে নিলাম, নিয়ে এসে এদিকে বড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি হালকা করে। তো বড়িগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো আমার আজকে, কারণ তেতে গেছিলো। তো তো চলো বড়িগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে আমি ফুলকপিগুলোকে আলাদা করে ভেজে নেব, কারণ ফুলকপিটা আলাদা করে ভেজে নিলে না ভালো লাগে না খেতে। তো আলাদা করে যদি ভেজে নিই তাহলে বেশ তরকারিটাও স্বাদ লাগে, আর ফুলকপিগুলো খেতেও ভালো লাগে। তো চলো, এদিকে মাছ ভাজা হয়ে গেল, আর আমার বড়িগুলো ভাজা হয়ে গেল। এবার চলো ফুলকপিটা ভেজে নিই। ফুলকপি ভাজা আমার হয়ে গেল, ওগুলোকে তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আলুগুলোকে। তো আলুগুলোকে এবার দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরেগুলো একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেলে পরে এই জিরের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলোকে দিয়ে এখন নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো মশলা বলতে সেরকম কিছুই না, লঙ্কা বাটা দেবো, আদা বাটা দেবো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, আর নামানোর আগ দিয়ে দেবো ভাজা জিরে। তো ভাজা জিরেটা আমার কড়াই আছে, আর ওদিকে দেখতেই পাচ্ছ কোটোতে কোটোতে সব আমি লঙ্কা লঙ্কা বেটে রেখেছি, তারপরে আদার পেস্ট সব কিছু একবারে পেস্ট করে রেখেছি, তাহলে সুবিধা হয়। মানে আদাটার পেস্ট বেশি করে করে রাখি, কিন্তু লঙ্কা বাটাটা বেশি করি না, কারণ লঙ্কা বাটাটা বেশি দিন ফ্রিজে রাখলে না কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ওই জন্য লঙ্কা আমি 1 দিন কি 2 দিনের জন্য করে রাখি। আর আদা বাটাটা অনেক দিন, প্রায় 3-4 দিন 5 দিন হয়ে যায়, আমার 4 দিন তো হবেই। তো চলো এখন রান্নাটা করে নিই। তো দেখতে পাচ্ছ ওদিকে হালকা একটু উষ্ণ গরম করে নিচ্ছি জলটা, কারণ জলটা অতিরিক্ত ঠান্ডা। তো ওই জন্য ভাবলাম একটু গরম করেই নিই, আর জলটা যেহেতু গরম করছি ভাবলাম বড়িগুলোকে দিয়েই দিই ওর মধ্যে। এটা জানি না, একটা মনে হলো তাই দিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মশলাটা মানে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, ওদিকে তো জল গরম বসিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে আমি পেস্ট দিয়ে দিচ্ছি, লঙ্কার পেস্ট, আদার পেস্ট, আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর হলুদ লবণ পরিমাণ মতন দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিলে তেল ছেড়ে আসলেই, যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই মশলাটা আমি জল দিয়ে দেবো। আর ফুলকপিগুলোকেও দেবো, ভুলে গেছি বলতে, ফুলকপিগুলোকে দেবো। তো খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে এর মধ্যে ফুলকপি দেবো, ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি জলটা দেবো। তো চলো রান্নাটা করতে থাকি।
রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য তোমাদের সব রান্না শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ কারেন্টটা আজকে খুব জ্বালাচ্ছে, যাচ্ছে আসছে। তো মাছের ঝোলটা দিয়ে দিলাম, আমার সেই কারেন্ট চলে গেল। তো কি আর করা যাবে, আমার রান্না সমস্ত হয়ে গেছে। আর এই যে এরা দেখো স্নান টান করে খেতে বসে পড়েছে, এরা খাওয়ার জন্য ওয়েট করে আছে, এখন ওদেরকে দেবো খেতে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে খেতে বসে পড়বো সবাই মিলে। ফুলকপি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল, এটা হচ্ছে কালকের তরকারি। আর এখানে বাবুর জন্য অল্প একটু মসুরির ডাল করেছি। আর এই যে এখানে আছে পেঁয়াজকলি ভাজা আর হাঁড়িতে ভাত। তো চলো এখন এই খাবারগুলো ওদেরকে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেব। আর একটা কাটবো পেঁয়াজ, কারণ বড়মশাইগুলো পেঁয়াজ খাবে আজকে। তো চলো পেঁয়াজটা কেটে নিই, তারপরে ওদের ভাত দিয়ে আমিও ভাত নিয়ে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এরা বসে গেছে খেতে। এই যে আমার সোনাবার ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে, বললাম একটা মাছ নিতে নিল না। আর এদিকে বড়মশাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার কারেন্ট চলে গেল। আর এই যে এখানে আমার ভাত বেড়ে নিয়েছি। তো চলো কারেন্ট চলে গেছে, খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকটা সময় বাদে আবার আসছি, বিকালে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিলো একভাবে, দুপুর থেকে একভাবে বৃষ্টি, পুরো সন্ধ্যা বিকাল 5টা অবধি। তো বৃষ্টি হচ্ছিল, ওই কারণে কি করব, বাইরের তো কোনো কাজ করতে পারিনি, পুজোর বাসন মাজতে পারিনি, ঘরটুন ঝাড় দিতে পারিনি। তো ওই জন্য শুয়েছিলাম। তো শুয়ে থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে বাবু ঘুমাচ্ছিল, বাবুকে ডেকে তুললাম, তুলে দুধ গরম করে নিয়ে আসলাম। আর আমার জন্য নিয়ে এসেছি চা, আর চা খাবো, বাবুকে খাওয়াবো দুধ, আর বই খাতা সব এই ঘরে নিয়ে আসলাম। চাটা খেয়ে বাবুকে একটু বই নিয়ে বসাবো, তারপরে টিভি দেখব। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে বাবুর জন্য আছে দুধ, আর আমার জন্য আছে লিকার চা। আর এই যে এখানে বাবুর বই খাতা নিয়ে চলে এসেছি। আর এই যে নতুন বই দিয়েছে কালকে স্কুল থেকে, তোমাদেরকে তো বলেছি কিন্তু দেখানো হয়নি, মলাটু দিয়ে দিয়েছি কালকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মলাট দিয়েছি, নিজের প্রশংসা নিজেই করছি। তো যাই হোক, মলাট দিতে বেশ ভালোই লাগে আমার বই খাতা, কিন্তু মোটা মোটা বইগুলো দিতে পারি না বলা ভুল, দিতে পারি কিন্তু ভালো হয় না। এই সরু সরু পাতলা পাতলা বইগুলো বেশ মলাট দিতে বেশ ভালোই হয়, ভালোই লাগে আমার কাছে। তো দেখতে পাচ্ছ এখনও 2টো বই বাকি আছে, 2টো বই দেয়নি, কিন্তু টাকা নিয়ে নিয়েছে বইয়ের, জানি না কবে দেবে, দেখতেই পাচ্ছ। তো চলো, আর স্কুলের খাতা ওই ঘরেই আছে, কারণ স্কুলের কাজগুলো স্যার ওকে করিয়ে দেয়, বাড়ির কাজগুলো খালি আমি করাই। তো চলো চাটা খেয়ে নিই এবার। তো বাবুর বলছে পরে খাবে একটু, বাবু বলছে একটু পরে খাবে। তো দুধটা একটু ঠান্ডা হোক, আর আমি একটু চাটা গরম গরমই খাবো, কারণ শীতের মধ্যে গরম গরম চা খেতে বেশি ভালো লাগে। আর শীতকালেই আমার চা কফি এগুলো খেতে বেশ ভালো লাগে, গরমকালে অতটাও ভালো লাগে না, কিন্তু শীতকালে আমার 2-3 বার দিনে চলবেই চা, বেশ ভালোই লাগে খেতে। আর এই যে ঘুম থেকে বকা দিয়ে জোর করে টেনে তুলেছি ওকে, উঠবে না। প্রথমে ভালোভাবে ডাকলাম, উঠলো না, তারপরে যেই একটু ধমক দিলাম, চিল্লিয়ে বললাম, তখন সুরসুর করে উঠে পড়লো, উঠিনি তখন। তারপরে জোর করে সোয়েটার মেটার পরিয়ে দিলাম। এত ঠান্ডা ও তাও কিছু করবে না, গায়ে কিচ্ছু রাখবে না, রাতে যখন শোবে পুরো কোনো কিছু রাখবে না গায়ে, খুলে ফেলবে গার থেকে সব। আবার ঘুম থেকে উঠে আমি বললাম সোয়েটার পরে নেই, পরবে না, জোর করে বকে পরালাম। তো যাই হোক চলো গরম গরম এখন চাটা খেয়ে নিই। আজকে চায়ে আদা দিইনি, বেশ ভালো লাগছে না, কেমন একটা লাগছে, আলিশি করে দিলাম না। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপরে বাবুকে আবার বই নিয়ে বসাবো। তো দেখো এই যে বাবু এখানে হাতের কাজগুলো করছে, আর বড়মশাই চলে এসছে কাজের থেকে। তো ওই জন্য ভাবলাম বড়মশাইকে একটু দেখুক, আমি যাই রাতে রান্না করি। একবারে দুপুরে রান্না করে রেখেছি, ভেবেছিলাম রাতে রান্না করব না, কিন্তু বৃষ্টির ওয়েদার, বড়মশাই বলছে খিচুড়ি খাবে। তো ওই জন্য এখন রাত করে খিচুড়ি করব মসুরির ডালের পেঁয়াজ রসুন দিয়ে। তো চলো এখন যাই রান্না করে, আমি খিচুড়িটা করি, আর এদিকে বাবু পড়াশোনাটা করুক, হাতের কাজ টাজ করে নিক। তো চলো যাই রান্না করে, খিচুড়িটা বসিয়ে দিই, দিয়ে চার বাসন কটা মেজে ফেলবো।
আর এই যে এখানে এই বাটিতে আমার যা পিঠে দিয়েছিল, তো আমরা দুজন খেলাম, আমি আর বাবু। এখনো আছে তো অন্ধকার, চলো লাইট মাইট জ্বালিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ এদিকে চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি মিশিয়ে, আর এদিকে আলু কেটে রেখেছি দেখতেই পাচ্ছ, ডুমডুম করে আলু কেটে নিলাম। আর এখানে এই যে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা ফেলে নিয়েছি, আর একটা দেবো টমেটো, আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ টেস্ট হয় এইরকম খিচুড়ি, তো বর্মশাই আর বাবুর তো খুব প্রিয়। তো দেখতেই পাচ্ছ এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে এখন একে একে আমি সমস্ত কিছু দিয়ে নেব, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি চাল আর ডালটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুনটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ধুয়ে রেখেছি যে চাল আর ডালটা একসঙ্গে মিক্সড করে, তো সেটাকে এখন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ ফুটে এসছে। এর মধ্যে এখন আমি একে একে সব কিছু অ্যাড করব। লবণ দেবো এবার, কিন্তু হলুদটা এখন দেওয়া যাবে না, হলুদটা দিতে হবে সবার লাস্টে, তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেশি হয়। তো দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার একে একে আমি ডুমো করে রাখা আলু, লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। তো লবণটা দিয়ে দিলাম, এবার টমেটো, আলু, লঙ্কা ফাড়া ওইগুলো সব দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে হতে থাকুক, তাহলে চাল আর ডালটা গলে যাবে। আর জোরে দিলে পরে কি হবে, জলটা শুকিয়ে যাবে, এদিকে চাল আর ডাল কোনো কিছুই গলবে না। তো ওই জন্য গ্যাসটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে। তো কিছুক্ষণের জন্য ফুটতে থাকবে, তাহলে খুব ভালো করে চাল আর ডালটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একে একে এখন আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর ফেলে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো আমরা একটু ঝাল খেতে বেশ ভালোবাসি তিনজনে, আমার ছেলেও ঝাল বেশ ভালোই খায় মোটামুটি, তো ওই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো টেস্ট হয়েছিল দারুণ, ভয়েসটা পরে দিচ্ছি, তো সত্যিই দারুণ টেস্ট হয়েছিল। তো চলো দেখতেই পাচ্ছ এগুলোকে দিয়ে দিলাম, এখন গ্যাসটা আমি একদম মিডিয়ামে রেখে দেবো। তো এবার গ্যাসটা একদম মিডিয়ামে দিলাম, তো এবার আস্তে আস্তে হতে থাকুক, আমি ততক্ষণ ঘরে থেকে ঘুরে আসি। তো চলো দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ। তো দেখতে পাচ্ছ ফাইনালি খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। আঠা আঠা খিচুড়ি, বেশ আমরা সবাই আঠা আঠা খিচুড়িটাই বেশি পছন্দ করি, যে যেমন খাবে সে সেরকমভাবে নামাবে। কেউ যদি ঝোলা ঝোলা খেতে চায় তাহলে একটু পাতলা করে নামাতে হবে, আমরা যেহেতু আঠা আঠা খিচুড়ি বেশি পছন্দ করি ওই জন্য একটু একদম আঠা আঠা করে ফেললাম, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এদিকে ডিম ফাটিয়ে রেখেছি, 2টো ডিম একসঙ্গে ফাটিয়ে রাখলাম। তো 2টো ডিম ভাজবো, তো 3জনের হয়ে যাবে। আর আজকে সকালে বাবুর 2টো ডিম খাওয়া হয়ে গেছে অলরেডি, কারণ একটা ডিমের পোস্ট করে দিয়েছিলাম সকালে ডাল ভাতের সঙ্গে, আর তারপরে সকালে একটা ডিম সেদ্ধ খেয়েছে, ওই জন্য ভাবলাম যে 3জনা 3টে ডিম না ভেজে 2টো ডিম ভেজে 3জন ভাগ করে খাই, তো ওটাই ভালো হবে। কারণ আমাদের বাড়িতে বড়মশাই বাবু রোজ সকালে একটা করে ডিম সেদ্ধ খায় অলরেডি, তো বেশি ডিম খাওয়া তো ভালো না, তাই না? তো ওই জন্যই এই পদ্ধতি করা। আর খিচুড়ি, খালি খিচুড়ি খেতেও ভালো লাগে না, আর বেগুন টেগুন ভাজা কেউ খায় না, বড়মশাই খায় না, সবজিটা এরা পছন্দই করে না আসল কথা, বাবুও না, বাবুর বাবাও না। তো বড়মশাই বাবু কেউ খায় না, তো কি আর করা যাবে। তো চলো, আর এই খিচুড়িটা যদি সবজি দিয়ে করতাম আরও বেশি টেস্ট হতো, আর সবজি দিলে হয়তো পেঁয়াজ রসুনটা দিতাম না, খালি সবজি দিয়ে করতাম। তো তোমরা চাইলে সবজি দিয়েও খেতে পারো। তো চলো দেখতেই পাচ্ছ খিচুড়ি রেডি হয়ে গেছে, থালায় থালায় এখন বেড়ে নিচ্ছি, আর এখন ডিম অমলেটটা করে আমরা খেয়ে নেব, রাতের খাবারটা কমপ্লিট করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ ডিম ভাজাও এদিকে হয়ে গেছে প্রায়। তো ডিমটা ভাজলাম আমি, উল্টালাম আমি, কিন্তু বর্মশাই এখন লাস্টে এসে ক্রেডিট নিচ্ছে, বলছে দাও ডিমটা কাটি আমি। তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ ভেঙে চুরে ফেলছে এখন। তো চলো ডিমটা ভেজে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কেমন টেস্ট বাবু খিচুড়ি? দারুণ। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঘরে, এখন শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।